সর্বপ্রথম কারে কাপড় পরানো হবে? ইন্না আউয়ালাল খালাইকি ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরিধান করানো হবে। কোন নবীকে? قال رسول الله صلى الله عليه وسلم اول من يكسى يوم القيامه ابراهيم عليه الصلاه والسلام। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাকে কাপড় পরিধান করানো হবে তিনি ইব্রাহিম। ইউকসা হুল্লাতাম মিনাল জান্নাহ, জান্নাতের কাপড় এনে তাকে পরানো হবে। সুম্মা ইউতাবি ওয়া উকসা হুল্লাতাম মিনাল জান্নাহ, নবী বলেন এরপর আমার কাছে কাপড় আনা হবে আর পর আমাকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেন, হুজুর এইভাবে কাপড় না থাকলে মানুষ লজ্জা পাবে না? নবীজিরে প্রশ্ন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আয়েশা ওই দিনের বিষয়টা তুমি যা ধারণা করতেছো এর চেয়ে আরো ভয়ঙ্কর। এর মানে কি? আয়েশা তোমার তো মাথায় আসছে হুজুর কাপড় না থাকলে কেমন দেখা যাবে। আরে সেদিন কার কাপড় পরনে কাপড় আছে না নাই এটাই তো কারো মাথায় আসবে না। সূরা আবাসা 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকের একটা পেরেশানির অবস্থা হবে যেই অবস্থা তাকে পেরেশান করে রাখবে। আদম নবী 3 বার বলবে নাফসি নাফসি নাফসি, আমি আমার পরিত্রাণ চাই, আমি সুপারিশ প্রত্যাশী। নূহ নবী বলবেন, ইব্রাহিম নবী, মূসা নবী সবাই বলবে নাফসি নাফসি, 3 বার বলবে যে আমি আমার পরিত্রাণ চাই। তো বলেন আমার আপনার অবস্থাটা কি হবে? রাসূল কয় পেরেশানের কারণে পাশের লোকের শরীরে কাপড় আছে না নাই এটা দেখার সুযোগ হবে না, এত পেরেশান থাকবে মানুষ। তো কিয়ামতের ময়দানে মানুষগুলা উঠার পর এরপর বিচার ব্যবস্থা শুরু হয়ে যাবে। তো বলছিলাম কিয়ামতের ময়দানে 3 শ্রেণী, কাফেরদের একটা অবস্থা হবে, গুনাহগার ইমানদারদের একটা অবস্থা হবে, মুত্তাকিদের একটা অবস্থা হবে। মুত্তাকিদের পেরেশান হবে না, ভয় থাকবে না, আল্লাহ তাদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছায় দিবেন। আর এক হাদিসের মধ্যে তো আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী 6573 নম্বর হাদিস, আল্লাহ বলবে আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম, হাবিব আপনার উম্মতের একদলকে জান্নাতে প্রবেশ করায়া দেন যাদের কোনো হিসাব হবে না। আজকে থেকে 3টা গুণ অর্জন করবেন। কয়টা? সহিহ বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদখুলু মিন উম্মতি আল জান্নাহ ৭০ আলফান, আমার উম্মতের ৭০,০০০ হিসাব ছাড়া জান্নাতে যাবে। হুমুল্লাযীনা লা ইস্তারকুনা, 1 নাম্বার যারা গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করে না, গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করে না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুঁক করে না। 2 নাম্বার ওয়ালা ইয়াক্তাবুনা, যারা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করে না। এই যে মাথায় লাগছে না? সকালবেলা ঘর থেকে বাইরে আনার সময় দরজা লাগলে কয় ইস রে আজকে দরজায় বাড়ি খেয়েছি, দিনটা খারাপ যাইব। একজনের চেহারা দেখা কয় তোর চেহারা দেখছি হইছে আজকে দিন কেমন যাইব। এইগুলা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করা, এই কাজ করেন না। এটাও 2। 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর ভরসা করবে, এই 3 গুণওয়ালা মানুষ হিসাব ছাড়া জান্নাতে যাবে। আবার এই 3 গুণ অর্জন করে নামাজ ছেড়ে দিন নাকি? না না, সব ঠিক রাইখা এগুলো আমাদের মধ্যে থাকতে হবে। তাহলে বলেন আমরা আমাদের মূল আলোচনা আজকে 3টা বিষয়, কাফের, গুনাহগার, ইমানদার, মুত্তাকি। এর মধ্যে দ্বিতীয়টা মূল যে আমরা অনেক ইমানদার আছি, কিছু গুনাহ কইরা ফেলি। আমরা ব্যবসায়ীর ক্ষেত্রে গুনাহ হয়, আমরা যারা সম্পদশালী বিভিন্ন ক্ষেত্রে গুনাহ হয়। তো এই বিষয়গুলা কেন গুনাহ হয়? আমাদের মাসালা না জানার কারণে। দেখেন দোকান ভাড়া যারা দিচ্ছি, আবার বাসা ভাড়া যারা দিচ্ছি, কিছু মাসালা থাকে, এই বিষয়গুলো আমাদের না জানার কারণে আমাদের গুনাহ হয়ে যায়। তা এই মাসালাগুলা জানার জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই জন্য এই মাদ্রাসাটার জন্য আমরা সবাই দোয়া করব, আমরা সবাই পরামর্শ দিব, মেধা, শ্রম এবং আমরা ছাত্র হয়ে ইনশাআল্লাহ এই মাদ্রাসায় আমরাও সবক গ্রহণ করব। কি বলেন? ইনশাআল্লাহ। তাহলে সামনে যারা বসে আপনারা 2 হাত তোলেন সবাই, সামনের সারা। কিছু শিখছেন বলে মনে হয়? কিয়ামতের ময়দানে কয় শ্রেণীর অবস্থা হবে? বিভিন্ন 3। 1 নাম্বার কারা? কাফের। 2 নাম্বার গুনাহগার, ইমানদার। 2 নাম্বার 3 নাম্বার মুত্তাকি। আমরা কোনটা হব? মুত্তাকি। বলেন কি হব? হাত তুলে রাখেন সবাই। সবাই মুত্তাকি হইবেন? তাহলে যেহেতু মুত্তাকি হবেন, মুত্তাকি মানে আল্লাহরে ভয় করা। কারে ভয় করা? তাহলে ওলামায়ে কেরাম বলেন আলেমগণ, নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিসরা আমাদেরকে যা বলে আমরা তা মানার চেষ্টা করি। আমরা হাত তুলে বলতেছি নবীর ওয়ারিস হিসাবে
আপনি এখান থেকে উঠার পর আমরা কেউ উঠবো না। হাতগুলো তুলে রাখেন, ঠিক তাহলে কেউ উঠেন না। সালাম আলাইকুম।